আপনি যদি ভাবেন কলকাতা শুধু একটি শহর, তাহলে আপনি এখনো তার গল্পই জানেন না। এই শহরের প্রতিটি রাস্তায় আছে ইতিহাস, প্রতিটি কোণায় আছে সংস্কৃতি, এবং প্রতিটি মানুষের হাসির সাথে আছে এক অদ্ভুত আপনিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আভিজাত্য, কলকাতা এক শহর নয়, এক অনুভব। আজকে চলুন ঘুরে আসি সেই সব 10টি দর্শনীয় স্থান থেকে, যা কলকাতাকে করে তোলে অতি বিশেষ, আর যেগুলো না দেখলে এই শহরের আসল সৌন্দর্য আপনি কখনোই বুঝতেই পারবেন না। চলুন তাহলে শুরু করি আজকের এই ভিডিও। কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। প্রথমে রয়েছে পার্ক স্ট্রিট। পার্ক সার্কাস এবং এর বিনোদন কেন্দ্র, চটকদার রেস্তোরাঁ, অন্যান্য বৈশিষ্ট্য, ঐতিহাসিক ল্যান্ডমার্কের জন্য জনপ্রিয় এটি। পার্ক স্ট্রিট হলো কলকাতার একটি আইকনিক রাস্তা, যেখানে ভারতের প্রথম স্বাধীন নাইট ক্লাব রয়েছে। 60-এর দশকে এটি কলকাতার নাইট লাইফের কেন্দ্রবিন্দু ছিল, যখন ক্যাবেজ, জ্যাজ এবং ফ্লোর শোতে উপচে পড়া ভিড় জমত। পার্ক স্ট্রিট, যা এখন মাদার তেরেসা সরণি নামে পরিচিত, ব্রিটিশ শাসনের সময় থেকে কলকাতার অন্যতম বিখ্যাত এবং ঐতিহাসিক এলাকা এটি। একসময় এই রাস্তাটি ছিল ব্রিটিশ আভিজাতদের বাসস্থান এবং বিনোদনের কেন্দ্র। এই জায়গাটির নাম পার্ক হাউস, তবে এটি একটি প্রাসাদের নাম থেকেই নেওয়া হয়েছে। এই রাস্তাতে ছিলেন একসময়ের নামকরা সাহিত্যিক এবং রাজনীতিবিদরা। স্বাধীনতার পরবর্তী সময়ে এটি হয়ে ওঠে কলকাতার নাইট ক্লাব এবং আধুনিক সংস্কৃতির একটি প্রতীক। নিউ মার্কেট। নিউ মার্কেট কলকাতার বুকে অবস্থিত সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক বাজারগুলোর একটি। 1874 সালে এই বাজারের সূচনা হয় ব্রিটিশ শাসনামলে। সেই সময় কলকাতা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী এবং ইংরেজদের জন্য একটি বিলাসবহুল ও আলাদা বাজার তৈরির প্রজনন কেন্দ্র। তখনই কলকাতার মিউনিসিপ্যাল কমিশনারের নেতৃত্বে এই বাজার নির্মাণ করা হয়। সময়ের সাথে সাথে এটি হয়ে উঠেছে সব শ্রেণীর মানুষের কেনাকাটার স্থল। এখানে প্রায় 2000-এরও বেশি দোকান রয়েছে, যেখানে পাওয়া যায় পোশাক, জুতো, অলংকার, ফুল এবং খাবার সহ সবকিছুই। এই বাজার এখনো কলকাতার স্মৃতি, ঐতিহ্য এবং আধুনিকতার মিলনস্থল। সপ্তাহের দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এটি খোলা থাকে এবং শনিবার সন্ধ্যা 7টায় এটি বন্ধ হয়ে যায়। তাছাড়া রবিবার এই বাজার বন্ধ থাকে। প্রিন্সেপ ঘাট। 1843 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত হুগলি নদীর পাশে প্রিন্সেপ ঘাটটি অবস্থিত। শহরের সবচেয়ে বিখ্যাত স্তম্ভগুলোর মধ্যে একটি এটি। ইংরেজ পণ্ডিত জেমস প্রিন্সেপকে উৎসর্গ করে এটি নির্মাণ করা হয়। শহরের গুরুত্বপূর্ণ দর্শনার্থীদের জন্য যাত্রার প্রধান পয়েন্ট এটি। চাপ্পাল ঘাটের পরিবর্তে প্রিন্সেপ ঘাট নির্মাণ করা হয়। কলকাতার লোকেরা এখন আরাম করতে এবং হুগলি নদীর তীরে হাঁটতে প্রিন্সেপ ঘাট ব্যবহার করে। এটি একটি 2 কিলোমিটার দীর্ঘ ল্যান্ডস্কেপ রিভার ফ্রন্ট এবং আপনি প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত হেঁটে চলে যেতে পারবেন। এটি বিদ্যাসাগর সেতুর ঠিক পাশেই অবস্থিত। ময়দান। ময়দানের ইতিহাস 1757 সালের পলাশীর যুদ্ধে ব্রিটিশদের পরাজয়ের পর থেকে শুরু হয়। 1758 সালে তারা গোবিন্দপুর গ্রামে নতুন ফোর্ট উইলিয়াম নির্মাণ শুরু করে। এই দুর্গের চারপাশে একটি প্রশস্ত এলাকা খালি রাখা হয়েছিল সেনাবাহিনীর কুচকাওয়াজের জন্য, যা পরবর্তী সময়ে ময়দান নামে পরিচিত হয়। এই এলাকা ব্রিটিশ সামরিক বাহিনীর মালিকানাধীন ছিল এবং এখনও ভারতীয় সেনাবাহিনীদের পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে রয়েছে। ময়দান কেবল একটি পার্ক নয়, এটি কলকাতার সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনের কেন্দ্রবিন্দু। এখানে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, রাজনৈতিক সমাবেশ, মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নামে পরিচিত অংশটি বড় রাজনৈতিক সমাবেশের জন্য বিখ্যাত। হোয়াইট টাউন। হোয়াইট টাউন মূলত বর্তমান বিনয় বাদল দীনেশ বা বিডিডি বাগ নামেই পরিচিত। তাছাড়াও এই আশেপাশের অঞ্চলকে বোঝানো হয়। এই অঞ্চলে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস, আদালত, কোর্ট এবং অফিসারদের বাসভবন। 1700 শতকের শেষ ভাগে ব্রিটিশরা যখন কলকাতায় পা রাখে, তখন তারা বসবাসের সুবিধার জন্য এই দুর্গ নির্মাণ করেন। এটাই ছিল ফোর্ট উইলিয়াম। এই দুর্গের আশেপাশে গড়ে তোলা হয় হোয়াইট টাউন, যা ছিল ইউরোপীয়নদের এলাকা। স্থানীয় ভারতীয়রা তখন বসবাস করতেন ব্ল্যাক টাউন নামে পরিচিত একটি এলাকায়, যা ছিল উত্তর কলকাতার দিকে, যেমন চিতপুর বা শোভাবাজার ইত্যাদি। হোয়াইট টাউনের স্থাপনাগুলো ইউরোপীয় ধাঁচে তৈরি। নিয়মিত গ্রিক, রোমান এবং ভিক্টোরিয়ান স্থাপত্য দেখা যায় এখানে। বড় বড় করিডোর, উঁচু ছাদ, পাথরের স্তম্ভ এবং মনোরম বাগান ছিল এর বৈশিষ্ট্য। রাজ্য সরকারের অফিস, উচ্চ আদালত, বিভিন্ন ঐতিহাসিক ভবন, তাছাড়াও পর্যটকদের আগ্রহের স্থান এটি। মাদার তেরেসার মাদার হাউস।
মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করা এবং অসুস্থ এবং দরিদ্রদের সাহায্য করার জন্যই তার জীবন উৎসর্গ করার জন্য মাদার তেরেসা কলকাতা সম্মানিত হয়। মাদার হাউসটি তার সমাধি, তার শয়নকক্ষ এবং তার জীবনযাত্রার সব উৎসর্গকৃত ছোট ছোট জাদুঘরের বাড়ি হিসেবেই পরিচিত। জাদুঘরটি তার হাতে লেখা চিঠি, ব্যক্তিগত জিনিসপত্র যেমন শাড়ি, স্যান্ডেল এবং আধ্যাত্মিক উপদেশ সহ আইটেমগুলো সাজিয়ে প্রদর্শন করে। এটি মনন এবং নীরবতার জায়গা। অনেক দর্শক সেখানে যাওয়ার জন্য ধ্যান করেন এবং এটি নির্মল এবং উত্তান শক্তি হিসেবে ব্যবহৃত হয়। অনেকেই মনে করেন এখানে গেলে মনের আধ্যাত্মিক শান্তি পাওয়া যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল 1921 সালে সম্পন্ন হয়েছিল। এটি ময়দানের দক্ষিণ প্রান্তে অবস্থিত। যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত ভিক্টোরিয়া মেমোরিয়ালটি ব্রিটিশ উপনিবেশিক আমলে শিল্পের এক ঐতিহাসিক সংগ্রহ এবং একটি গ্যালারি, যার মধ্যে রয়েছে বেশ কিছু নজরকাড়া ভাস্কর্য, বই এবং চিত্রকর্ম। এটি একটি বিস্তীর্ণ বাগানে ঘেরা এবং এর আকর্ষণ হচ্ছে রাতে এর বাহিরে বেশ আলোকিত থাকে। জাদুঘরটি জনসাধারণের জন্য মঙ্গলবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং শনি এবং রবিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্ক কলকাতার সাউথ কলকাতা এবং দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এবং বালিগঞ্জ এলাকার মাঝামাঝি একটি আভিজাত্য এলাকায় অবস্থিত। এটি এখন শুধু বসবাসের জায়গাই নয়, বরং কলকাতার একটি সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং শিল্পময় অঞ্চল হিসেবেও পরিচিত। হিন্দুস্তান পার্ক গড়ে ওঠা ব্রিটিশ শাসনামলের শেষের দিকে, বিশেষ করে 19 শতকের শেষ ভাগে এটি নির্মিত হয়। সেই সময় কলকাতা ধীরে ধীরে উত্তরের ভিড় থেকে দক্ষিণের নতুন এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে। এই অঞ্চল পরিকল্পিত রাস্তাঘাট এবং বড় বড় বাড়ির জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। হিন্দুস্তান পার্ক এখনও তার পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। তাছাড়াও আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে ওঠার জন্য ছোট ছোট গ্যালারি, স্টুডিও, থিম পার্ক এবং ওয়ার্কশপ স্টেশন রয়েছে। এটি হয়ে উঠেছে কলকাতার আর্ট ডিস্ট্রিক্ট, যেখানে কিনা পুরনো কলকাতার সৌন্দর্য মিশে আছে নতুন প্রজন্মের সৃজনশীলতার সঙ্গে। ইকো পার্ক কলকাতা। ইকো পার্ক কলকাতার নিউ টাউন এলাকায় অবস্থিত একটি বিশাল পরিবেশ বান্ধব থিম পার্ক। এটি কলকাতার সবচেয়ে বড় নগর পার্ক এবং একে ঘিরেই গড়ে উঠেছে আধুনিক পর্যটন অবকাঠামো এবং প্রাকৃতিক সঙ্গে মিল রেখে নির্মিত স্থাপত্য শৈলী। ইকো পার্কের পরিকল্পনা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এটি 2012 সালের 29শে ডিসেম্বর উদ্বোধন করা হয়। পার্কটির আয়তন প্রায় 480 একর। এর মধ্যে 104 একর জায়গা জুড়ে রয়েছে বিশালাকার লেক এবং জলাধার। এটির উদ্দেশ্য ছিল পরিবেশ বান্ধব স্পেস তৈরি করা, যেখানে শহরের মানুষ প্রাকৃতিক সৌন্দর্যে সময় কাটাতে পারে। মার্বেল প্রাসাদ। এই প্রাসাদটি 1835 সালে নির্মাণ করেন রাজা রাজেন্দ্র মল্লিক, যিনি ছিলেন একজন বাঙালি ব্যবসায়ী এবং শিল্প সংগ্রহকার। তিনি 16 বছর বয়সে এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন। এই প্রাসাদটি নির্মাণে 126 ধরনের পাথর ব্যবহার করা হয়েছে, যা দেশের বিভিন্ন স্থান থেকে আমদানি করা হয়েছে, যার মধ্যে করিন্থিয়ান স্তম্ভ, খোদাই করা বারান্দা এবং চীন প্যাভিলিয়নের মতো ছাদ রয়েছে। প্রাসাদে রয়েছে প্রায় 5টি কক্ষ। তাছাড়াও এখানে রয়েছে মিউজিক রুম এবং বলরুম। এই প্রাসাদের মধ্যে রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা, যা 1854 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের প্রথম ব্যক্তি মালিকানাধীন চিড়িয়াখানা। বর্তমানে এটি মূলত একটি পাখির অভয়ারণ্য। তো ভিউয়ার্স, এই ছিল আজকের কলকাতা ভ্রমণের গল্প। এটি এমন একটি শহর যেখানে ইতিহাস, আধুনিকতার ছোঁয়া, সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আর এই ভিডিও থেকে আপনাদের পছন্দের স্থান কোনটি তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন।